হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 9 এ পড়ছো আজকে তাদেরকে আমি ভৌতবিজ্ঞানের তৃতীয় অধ্যায় অর্থাৎ পদার্থ গঠন ও ধর্ম থেকে সাজেশন প্রশ্নগুলো বলে দেবো। ঠিক আছে, তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষাতে কিন্তু এই অধ্যায়টা রয়েছে, তাই যে সমস্ত প্রশ্নগুলো আমি বলবো ভালো করে দেখে নাও। ঠিক আছে, তো চলো শুরু করছি। প্রথম প্রশ্ন, ব্যারোমিটারে পারদ ব্যবহারের সুবিধাগুলো লেখো। করবে। ঠিক আছে, ভালো করে দেখে নাও। ব্যারোমিটারের সাহায্যে আবহাওয়ার পূর্বাভাস কিভাবে দেওয়া যায়? ঠিক আছে, করবে। এগুলো কিন্তু আমি বড় প্রশ্নের জন্য বলে যাচ্ছি। ঠিক আছে, সাইফনের কার্যনীতি ব্যাখ্যা করো। করবে। ঠিক আছে, তার সঙ্গে যদি ছবিটা আঁকতে পারো ভালো হয়। তো এর পুরো উত্তরটা তোমাদের এই পর্যন্ত শেষ হলো। ঠিক আছে, দেখে না পুরো উত্তরটা। ওকে, এর পরের প্রশ্ন, সাইফনের ক্রিয়ার জন্য প্রয়োজনীয় শর্তাবলী লেখো। দেখে না পুরো উত্তর। এর পুরো উত্তরটা ঠিক এই পর্যন্ত শেষ হলো। বস্তুর ভাষণ ও নিমজ্জনের শর্তগুলো লেখো। দেখো, ভালো করে দেখো, পুরো উত্তর ঠিক এই পর্যন্ত শেষ হলো। ওকে, তারপরে প্রশ্ন, ঘনত্ব ও আপেক্ষিক ঘনত্বের মধ্যে পার্থক্য লেখো। এর পুরো উত্তর ঠিক এই পর্যন্ত শেষ হলো। প্রবাহীর চাপ কাকে বলে? সিজিএস ও এসআই পদ্ধতিতে প্রবাহীর চাপের একক কি? প্রবাহীর ঘাত কাকে বলে? উত্তরগুলো পড়ছি না, তোমরা কিন্তু উত্তর দেখে নিও। বায়ুমণ্ডলের চাপ বলতে কি বোঝো? প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলে? বায়ুর বার এককে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান নির্ণয় করো। ঠিক আছে, সাইফন কি? চাঁদে সাইফন কাজ করবে কি? অথবা শূন্যস্থানে সাইফন কাজ করে না কেন? নদীতে ভাসমান নৌকার তলদেশে জমা জল সাইফন ক্রিয়া নদীতে ফেলা যাবে কি? তারপরে প্রশ্ন, তরলের সমোচ্চশীলতা ধর্ম কাকে বলে? বাঁধ নির্মাণ করার সময় বাঁধের উপরের অংশের তুলনায় তলার অংশ বেশি মোটা করা হয় কেন? করবে। আর্কিমিডিসের নীতিটি বিবৃত করো। প্লবতা বলতে কি বোঝো? ঠিক আছে, প্লবতার মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? ওকে, ভাসমান বস্তুর সাম্যের শর্ত কি কি? তো এর পুরো উত্তর এই পর্যন্ত শেষ হলো। এক টুকরো লোহা জলে ডুবে যায়, কিন্তু লোহার তৈরি বিশাল জাহাজ জলে ভাসে কেন? করবে। সাঁতার মানুষের স্বভাবজাত নয়, কিন্তু জন্তু জানোয়ারদের ক্ষেত্রে স্বভাবজাত ব্যাখ্যা করো। অথবা কি, মানুষ সাঁতার কাটে কিভাবে? করবে। ঠিক আছে, তারপরে প্রশ্ন, কলের মুখ উঁচুতে থাকলে জল ধীরে ধীরে পড়ে কেন? করবে। ভাসমান বস্তুর কোনো আপাত ওজন নেই, ব্যাখ্যা করো। অথবা ভাসমান বস্তুর আপাত ওজন শূন্য হয়, ব্যাখ্যা করো। ডিম জলে ডুবে যায়, কিন্তু লবণ মেশানো জলে ভাসে কিভাবে? কোনো পদার্থের ঘনত্বের সঙ্গে পদার্থটির আপেক্ষিক ঘনত্বের সম্পর্ক কিরূপ? ধারারেখ প্রবাহ অশান্ত প্রবাহর মধ্যে পার্থক্য। করবে। ঠিক আছে, শক্তির সংরক্ষণ নীতির ভিত্তিতে বার্নৌলির নীতিটি ব্যাখ্যা করো। করবে। দেখে না পুরো উত্তর। এর অ্যান্সার তোমাদের নিজেদের টেক্সট বুকেও পেয়ে যাবে, সেখান থেকেও করতে পারো, অথবা চাইলে আমার এখান থেকে করতে পারো। ঠিক আছে, যেটা তোমাদের সুবিধা হয়। এই পর্যন্ত অ্যান্সার শেষ হলো। সান্দ্রতা ও ঘর্ষণের মধ্যে পার্থক্য। তরলের চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? করবে। পৃষ্ঠটানের সংজ্ঞা দাও, বা পৃষ্ঠটান কাকে বলে? কোনো বাহ্যিক বল ক্রিয়া না করলে তরল বিন্দু গোল হয় কেন? করবে। অথবা ক্ষুদ্র জলবিন্দু বা পারদ বিন্দু গোলাকার হয় কেন? ছাতার কাপড় বর্ষাতে প্রভৃতির মধ্যে জল ঢুকতে পারে না কেন? এর পুরো উত্তরটা ঠিক তোমাদের এই পর্যন্ত শেষ হলো। বার্নৌলির নীতিটি বিবৃত ও ব্যাখ্যা করো। এটা তোমাদের টেক্সট বুক থেকে অ্যান্সারটা করবে। ঠিক আছে, বার্নৌলির নীতি। দ্রুতগামী ট্রেনের কাছাকাছি দাঁড়িয়ে থাকা বিপজ্জনক কেন? স্থিতিস্থাপকতা কাকে বলে? ঠিক আছে, পীড়ন কাকে বলে? বিকৃতি কাকে বলে? পীড়ন ও বিকৃতির মধ্যে কোনটি মৌলিক কেন? এর পুরো উত্তর এ পর্যন্ত শেষ হলো। অসহ পীড়ন কাকে বলে? সিজিএস ওএসআই পদ্ধতিতে পীড়নের এককগুলো কি কি? করবে। স্থিতিস্থাপকতা সংক্রান্ত হুকের সূত্রটি বিবৃত করো। ইয়ং গুণাঙ্ক কাকে বলে? এর ব্যবহার বা একক লেখো। তামার ইয়ং গুণাঙ্ক এত হলে, বা এত বলতে কি বোঝো? পরিণীয় সংখ্যাটা। ঠিক আছে, করবে। যেগুলো আমি হাইলাইট করেছি এবং দাগাচ্ছি সেগুলো করবে। যদি বলে কি ম্যাম পড়লেন না, আমি আবার বলছি, তামার ইয়ং গুণাঙ্ক 1.26 ইন্টু 10⁻12 ডাইন সেমি টু দি পাওয়ার -2 বলতে কি বোঝো? ঠিক আছে, বেশ। তারপর দেখো, সিজিএস ও এসআই পদ্ধতিতে ইয়ং গুণাঙ্কের এককটা মনে রাখবে। ইস্পাত ও হীরকের মধ্যে কোনটি অপেক্ষাকৃত বেশি স্থিতিস্থাপক? যুক্তি সহ উত্তর দাও। করবে। স্প্রিং এর বল ধ্রুবক কাকে বলে? প্রথম প্রশ্ন শর্ট কোশ্চেন দেখো না এবার। চাপের সিজিএস একক কি? উত্তর দেখেন। উত্তর ডাইন পার সেমি স্কোয়ার টু দি পাওয়ার 2, বা সেমি স্কোয়ারই বলতে পারো, ডাইন পার সেমি স্কোয়ার। ঠিক আছে,
তারপরের প্রশ্ন, চাপ ও ঘাতের মধ্যে সম্পর্ক কি? উত্তর দেখে নাও, চাপ সমান ঘাত বাই ক্ষেত্রফল। তারপরের প্রশ্ন, প্রবাহিতে ভাসমান বস্তুর আপাত ওজন কত হয়? প্রবাহিতে ভাসমান বস্তুর আপাত ওজন 0 হয়। ব্যারোমিটারের পারদের লেভেল হঠাৎ নেমে গেলে কিসের পূর্বাভাস পাওয়া যায়? উত্তর দেখে নাও, ব্যারোমিটারের পারদের লেভেল হঠাৎ নেমে গেলে ঝড়ের পূর্বাভাস পাওয়া যায়। তারপরের প্রশ্ন, প্লবতার মান কি গভীরতার উপর নির্ভর করে? না, প্লবতার মান কিন্তু গভীরতার উপর নির্ভর করে না। বার কিসের একক? উত্তর দেখে নাও, বার হচ্ছে বায়ুমণ্ডলের চাপ পরিমাপের একক। বায়ু শূন্যস্থানে কি সাইফন কাজ করে? উত্তর দেখে নাও, বায়ু শূন্যস্থানে সাইফন কাজ করে না। প্রান্তীয় বেগে গতিশীল বস্তুর আপাত ওজন কত? উত্তর 0। প্রবাহীর চাপ কি ধরনের রাশি? উত্তর দেখে নাও, প্রবাহীর চাপ স্কেলার রাশি। প্রবাহীর ঘাত স্কেলার না ভেক্টর রাশি? উত্তর দেখে নাও, প্রবাহীর ঘাত ভেক্টর রাশি। মোমের ঘনত্ব 0.95 গ্রাম পার সেমি কিউব হলে মোমের আপেক্ষিক গুরুত্ব কত? উত্তর দেখে নাও, 0.95। ঠিক আছে। রূপার আপেক্ষিক গুরুত্ব 10.5 হলে এসআইতে রূপার ঘনত্ব কত হবে? উত্তর দেখে নাও, ভালো করে দেখে নাও উত্তরটা, এটাই হচ্ছে এর উত্তর। ঠিক আছে। প্রমাণ চাপে কোন উষ্ণতায় বিশুদ্ধ জলের ঘনত্ব সর্বাধিক হয়? উত্তর দেখে নাও, 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়। প্লবতার মাত্রীয় সংকেত কি? প্লবতার একক কি? দেখে নাও, প্লবতার মাত্রীয় সংকেত হচ্ছে mLT⁻², আর একক হচ্ছে এসআইতে নিউটন, আর সিজিএস এ ডাইন। ঠিক আছে। তারপরের প্রশ্ন, কৃত্রিম উপগ্রহে আর্কিমিডিসের নীতি প্রযোজ্য হবে কি? দেখে নাও, উত্তর, কৃত্রিম উপগ্রহে বস্তু ভারহীন অবস্থায় থাকায় আর্কিমিডিসের নীতি প্রযোজ্য হয় না। জল ও কেরোসিনের মধ্যে কার প্লবতা বেশি? উত্তর, জলের প্লবতা বেশি। অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে আর্কিমিডিসের নীতি প্রযোজ্য হবে কি? উত্তর দেখে নাও, না, কারণ অবাধে পতনশীল বস্তুর ওজন 0 হয়। ব্যারোমিটারে একটি ব্যবহার লেখো। উত্তর দেখে নাও, আবহাওয়ার পূর্বাভাস দিতে ব্যারোমিটার ব্যবহৃত হয়। পাস্কাল কিসের একক? পাস্কাল হচ্ছে চাপের একক। ওকে। পৃষ্ঠটানের এসআই একক লেখো। দেখে নাও উত্তর, পৃষ্ঠটানের এসআই একক হলো Nm⁻1 বা ইনভার্স 1 যেটা বলে। ঠিক আছে। পৃষ্ঠটানের মাত্রীয় সংকেত লেখো। দেখো মাত্রীয় সংকেত কি আছে? Mt⁻²। ঠিক আছে। তারপরের প্রশ্ন, দুটি ধারারেখ কি পরস্পরকে ছেদ করতে পারে? উত্তর দেখে নাও, না, দুটি ধারারেখ পরস্পরকে ছেদ করতে পারে না। এরপরে প্রশ্ন, ধারারেখার যে কোনো বিন্দুতে স্পর্শক কি নির্দেশ করে? উত্তর দেখে নাও, প্রবাহ বেগের অভিমুখ নির্দেশ করে। বার্নৌলির নীতি কোন সংরক্ষণ সূত্র মেনে চলে? বার্নৌলির নীতি শক্তির সংরক্ষণ নীতি মেনে চলে। ঠিক আছে। জলে দ্রবীভূত হয়ে পৃষ্ঠটান কমায় এমন একটি পদার্থের নাম করো। উত্তর দেখে নাও, সেটা হচ্ছে ডিটারজেন্ট। তারপরের প্রশ্ন, জলের উষ্ণতা বাড়ালে পৃষ্ঠটান কি হয়? উত্তর, তরলের উষ্ণতা বাড়ালে পৃষ্ঠটান কম হয়। তারপরের প্রশ্ন, স্পেয়ার যন্ত্রটি কোন নীতি কাজ করে? স্পেয়ার যন্ত্রটি বার্নৌলি নীতিতে কাজ করে। ঠিক আছে। সেটা বডি স্প্রেও হতে পারে। সেটা কোন নীতি কাজ করে? বার্নৌলি নীতি, মনে রেখো। তাহলে তোমরা বলো, বৃষ্টির ফোঁটা যে গোলাকার হয় সেটি কোন ধর্মের জন্য? অবশ্যই সেটা কিন্তু পৃষ্ঠটান ধর্মের জন্য। ঠিক আছে। ইয়ং গুণাঙ্কের এসআই একক কি? উত্তর দেখে নাও, Nm⁻²। পীড়নের মাত্রীয় সংকেত পীড়নের এসআই একক। দেখে নাও, পীড়নের মাত্রীয় সংকেত mL⁻⁻1 T⁻², আর এসআই পদ্ধতি একক হচ্ছে Nm⁻²। একটু দেখে পড়ো, কারণ এগুলো তো মনে রাখতে হবে। ইয়ং গুণাঙ্কের মাত্রীয় সংকেত কি? উত্তর দেখো, দেওয়া রয়েছে, করবে। পীড়ন ও বিকৃতির মধ্যে কোনটি বেশি মৌলিক? উত্তর, বিকৃতি। তারপরের প্রশ্ন, পীড়ন কোন রাশির একক অভিন্ন? উত্তর হচ্ছে চাপের একক। তারপরের প্রশ্ন, পীড়ন ও চাপের মধ্যে একটি পার্থক্য লেখো। কি পার্থক্য? না, পীড়ন ভেক্টর রাশি, কিন্তু চাপ হচ্ছে স্কেলার রাশি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রাবার ও ইস্পাতের মধ্যে কোনটি বেশি স্থিতিস্থাপক? উত্তর, ইস্পাত। ঠিক আছে। হুকের সূত্রের ধ্রুবকের নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন।
উত্তর ইয়ং গুণাঙ্ক। তারপর আয়তন বিকৃতির মাতৃ সংকেত কি? উত্তর M0 L0 T0। যেভাবে আছে ঠিক সেভাবেই লিখতে হবে। তারপর কোন স্প্রিংকে কেটে ছোট করলে সেটির বল ধ্রুবকের মানের কিরূপ পরিবর্তন হয়? উত্তর দেখে নাও, বল ধ্রুবকের মান বাড়ে। আদর্শ প্রবাহী কাকে বলে? আদর্শ প্রবাহী কাকে বলে? উত্তর দেখো, যে প্রবাহী অসংনম্য ও অসান্দ্র তাকেই আদর্শ প্রবাহী বলে। ঠিক আছে, তো তোমাদের পদার্থ গঠন ও ধর্ম চ্যাপ্টার থেকে এই হলো সাজেশন প্রশ্ন। এগুলো ভালো করে পড়তে শুরু করে দাও, এর বাইরের কিছু পড়ার দরকার নেই। ওকে, তো আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো ও অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তো আজকে এখানেই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।